আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই একটি ইন্টারেস্টিং ফিচার আপনাদেরকে দেখাবো। তো আমরা সকলেই কিন্তু ইয়ারফোন বা হেডফোন ইউজ করি, কিন্তু আমরা শুধু ইয়ারফোন বা হেডফোন গান শোনার জন্য ইউজ করি এবং ইয়ারফোন বা হেডফোনের যে একটা বাটন থাকে, এই দেখেন এই যে এই বাটনটা শুধু আমরা গান অন অফ করার কাজেই ব্যবহার করি। আর তাছাড়া তেমন কোনো ফিচার সম্পর্কে আমরা জানি না যে এটা দিয়ে আর কি করা সম্ভব। তো আজকের ভিডিওতে আমি এই বাটনটার অনেকগুলো নতুন ফিচার আপনাদেরকে দেখাবো যে আপনারা এটা দিয়ে কিভাবে আরও অনেক ইন্টারেস্টিং কাজ আপনারা করতে পারবেন মোবাইলের। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং নিচে ক্লিক করে নাইস ভিডিও অথবা আপনার মূল্যবান কমেন্ট শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দিয়ে কি করা সম্ভব। তো প্রথমে আমি আমার ইয়ারফোনের প্লাগটা আমার ফোনে প্রবেশ করাচ্ছি। দেন এখান থেকে দেখেন আমার এই বাটনটার মধ্যে একটা প্রেস করতেছি, দেখেন একটা সিঙ্গেল প্রেস করলাম, দেখেন আমার ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠলো। আমি যদি আবার একটা ক্লিক করি, দেখেন ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। এখন আমি যদি আবার এখানে ডাবল প্রেস করি, দেখেন ডাবল প্রেস করলাম, দেখেন একটা স্ক্রিনশটও হয়ে গেল। দেখেন এই যে স্ক্রিনশট আমি দেখাচ্ছি আবার। যেমন আমি যদি এখানে চলে যাই একটা অ্যাপের মধ্যে, দেখেন এখান থেকে যদি আমি একটা ডাবল প্রেস করি, দেখেন এই যে একটা স্ক্রিনশট হয়ে গেল। এটা হচ্ছে স্ক্রিনশট। লং প্রেস করি, দেখেন তাহলে কি হয়। আমি এখন একটা অ্যাপে চলে যাচ্ছি, দেখেন এখানে যদি আমি এটাতে লং প্রেস করি, মানে চাপ দিয়ে ধরে রাখি, দেখেন হোম স্ক্রিনে এসে গেল। দেখতে পারতেছেন এই যে আবার সিঙ্গেল ক্লিক করলাম, একটা ফ্ল্যাশ লাইট জ্বলে গেল। দেখতেই পারতেছেন খুবই একটি ইন্টারেস্টিং ফিচার। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে এটা করবেন। তো এই অ্যাপটা দিয়ে আপনারা আরো অনেকগুলো ফিচার এনজয় করতে পারবেন এবং এখান থেকে আরো আপনারা যদি চান যে এখানে ক্লিকের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ওপেন করা বা আরো অনেকগুলো সেটিং ফিচার আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন। তো প্রথমে আমি এখন দেখাবো যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং এটা কীভাবে কাজ করবেন। তো দেখেন প্রথমে চলে যাবেন এই অ্যাপটার মধ্যে, এটা হচ্ছে সেই অ্যাপটা। তো আমি ভিডিও লাস্টে দেখাবো যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপটি। এটা হচ্ছে সেই অ্যাপটাই, বাটন মেপার। এখান থেকে আপনারা এই অ্যাপটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে এরকম ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে আপনারা এটা সুইপ করবেন, দেন এখান থেকে দুইটা পারমিশন আনেবল করতে হবে। দেখেন অটো স্টার্ট, এটা আনেবল করবেন। দেখেন এখান থেকে জাস্ট এই অ্যাপটা আনেবল করে দিবেন, এটা হচ্ছে সেই অ্যাপটা। আনেবল করে দিয়ে এখানে ব্যাগে ক্লিক করবেন, দেন এখান থেকে আবার ব্যাটারিতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। জাস্ট এখান থেকেও এই পারমিশনটা আনেবল করতে হবে। দেখেন এই যে সেই অ্যাপটা, এখান থেকে জাস্ট সেভ পাওয়ার, এখান থেকে নো রেস্ট্রিকশন দিবেন, দেন এখান থেকে ব্যাগে বের হয়ে যাবেন। দেন এখান থেকে সুইপ করবেন এবং ওপেন সেটিংয়ে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা খুঁজবেন মোর ডাউনলোড সার্ভিস। জাস্ট এখানে ক্লিক করে এই যে বাটন মেপার, এটাতে আনেবল করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে বের হয়ে যাবেন। দেখেন এখানে এই ইন্টারফেসটা শো হবে। তো আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে হ্যান্ডসেট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টমাইজার, এটা আনেবল করে দিবেন। এরপর দেখেন এখানে রয়েছে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, লং প্রেস, এই তিনটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা যদি সিঙ্গেল ট্যাপে ক্লিক করেন, দেখেন এখানে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। দেখেন এখানে হোম, ব্যাক, রিসেন্ট এবং ওপেন ক্যামেরা। অবশ্যই এটা প্রো, এটা হয়তো কাজ করবে না। এখানে দেখেন ফ্ল্যাশ লাইট, স্ক্রিনশট, সিস্টেম সেটিং এবং এ টু জেড অনেকগুলো সেটিং এখানে দেওয়া আছে। শুধু এটাই নয়, দেখেন আপনারা যদি এখানে অ্যাকশনে ক্লিক করেন, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখেন আপনার ফোনের সবগুলা অ্যাপও এখানে ওপেন হবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করলে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে যে কোনো একটা অ্যাপও আপনারা ওপেন করতে পারবেন। এরপর দেখেন সেমভাবে ডাবল ট্যাপ করলে কি হবে এটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি যদি অ্যাপ্লিকেশনে ক্লিক করি, দেখেন এখান থেকে হচ্ছে অ্যাকশনে ক্লিক করলে দেখেন আবারও সেই সেটিংগুলো আপনারা পাবেন, যেটা আমি একটু আগে করেছিলাম। এখান থেকে দিয়েছিলাম হচ্ছে ডাবল ট্যাপে দিয়েছিলাম স্ক্রিনশট। দেখেন আপনারা এখান থেকে যদি স্ক্রিনশট দেন এবং সিঙ্গেল ট্যাপ থেকে এখান থেকে যদি দেন ফ্ল্যাশ লাইট, তাহলে ফ্ল্যাশ লাইটটা ওপেন হবে এবং লং প্রেসের মাধ্যমে আপনারা যদি চান যে হোম অথবা যে কোনো একটা আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা সেটিং করে দিতে পারেন। তো এটা খুবই একটি ইন্টারেস্টিং বিষয় ফোনের জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো সমস্যা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো
তো এরকম ইন্টারেস্টিং এবং টেক নিউজ পাওয়ার জন্য কম্পিউটার এবং মোবাইল রিলেটেড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।